একটা গল্প শেয়ার করি। সাগরে একটা জাহাজ প্রচন্ড ঝড়ের কবলে পড়ছে, জাহাজটা ডুবে গেছে, কিন্তু ভাগ্যক্রমে একজন মানুষ সেখানে বেঁচে গিয়েছিল। সে বেঁচে গিয়ে একটা দ্বীপে, পাশে একটা দ্বীপ ছিল, সেই দ্বীপে আশ্রয় নিছে। তো আশ্রয় নেওয়ার পর এখন সে আল্লাহ তাআলার কাছে অনেক প্রার্থনা করতেছে যে আল্লাহ, একটা জাহাজ এই দ্বীপে পাঠাও, যে কোনো সিস্টেম একটা জাহাজ যদি আমাকে দেখে নেয় তাহলে হয়তো আমি বেঁচে বাড়িতে ফিরতে পারবো। কোনো কাজ হইতেছে না, অনেকদিন এরকম গেল, তারপর কিছু করতে না পেরে সে নিজেই ওখানে একটা ঘর বানাইলো, কোন রকম ছাউনি টাউনি দিয়ে একটা ঘর বানাইছে। তারপরে সে একদিন গেল সাগরে, নামলো মাছের জন্য, মাছ শিকার করার জন্য, খাওয়ার জন্য খাবার খুঁজতে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত সে মাছ ধইরা আসার পর দেখে সেই যে ছাউনিটা বানাইছিল সেটাও পুড়ে গেছে। তো এখন ভাই তার পুরাই আফসোস যে কি রে ভাই, আমার তো কপাল আমার কোনো সাহায্য করতেছে না, এমনিতেই সাগরে ডুবা কোন রকম দ্বীপে আসি, একটা ছাউনি বানাইলাম সেটাও পুড়ে গেল। পুরা একটা মানে রাগ, একটা ভাব আল্লাহ তাআলার কাছে মনে মনে বলতেছে, আল্লাহ তুমি কি আমার পাইলে, আমার এত কষ্ট, আমার এত দুঃখ দিতেছো কি লেগে, একটা ঘর বানিয়েছি সেটাও পুড়ে। মানে সোজা কথা, এখন যে আত্মবিশ্বাস, যে মোটিভেশন বেঁচে থাকা সব হারাই ফেলছে, এখন গেছে সাগরে ঝাঁপ দিতে, যে মরে যাবো, আমার বাঁচার কোনো ইচ্ছা নেই। ঝাঁপ দিতে যায় তখন দেখতেছে যে একটা জাহাজ তাকে নিতে আসতেছে। তো সে তো অবাক, কিরে জাহাজ আসতেছে, আসলো জাহাজ। আসার পরে সে ওই জাহাজের ওই লোকদেরকে জিজ্ঞেস করলো যে ভাই, আপনারা আমার খোঁজ পেলেন কিভাবে? তো এই কথা বলার পর তারা বলতেছে যে আমরা খোঁজ পাইছি কারণ আপনি একটু আগে যে আগুন ধরাইছিলেন, সেই আগুনের যে ধোঁয়া, ওই ধোঁয়া দেখে আমরা বুঝতে পারছি যে এখানে কেউ আছে, তারপর আমরা এখানে আসছি। মোরাল অফ দ্য স্টোরিটা কি, যেখানে আমরা আমাদের জীবনের যে পরিকল্পনাগুলি করি সেটা হয়তো আমাদের জন্য সঠিক না, যা চাই সেগুলি হয়তো সঠিক না, কিন্তু আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য আরো ভালো কিছু পরিকল্পনা করে রাখছেন। তো সেটাই, জীবনের যে কোনো বাধা বিপত্তি কষ্ট দুঃখ আসতেই পারে, সেগুলি ভুলে গিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, হয়তো আপনি ইনশাআল্লাহ আপনার জীবনে সুখ শান্তি সফলতা আসবেই।